দার্জিলিং মানেই বাঙালির কাছে আবেগ। দার্জিলিং মানেই কাঞ্চনজঙ্ঘা, ক্যাভেন্টার্স গ্লেনারিস। এটা আমার প্রথম দার্জিলিং ভ্রমণ ছিল আর প্রথম কাঞ্চনজঙ্ঘা দর্শন ছিল। যেহেতু আমি বাংলাদেশে থাকি, তো আমি বাংলাদেশ থেকে কিভাবে দার্জিলিং গেলাম, যেহেতু এখন বর্ডারে একটু ঝামেলা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে, তো আমি কিভাবে গিয়েছিলাম এবং আমার কত টাকা খরচ পড়েছিল সেটা আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আমি যেহেতু ঢাকায় থাকি, ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত 11:15টায় বেনাপোল এক্সপ্রেস নামে একটি ট্রেন যায় বেনাপোল বর্ডারের উদ্দেশ্যে। আমরা সেটাতে করে গিয়েছিলাম এবং এটা ভোর 5টা-6টা নাগাদ বেনাপোল পৌঁছে যায় এবং সেখান থেকে নেমে আপনারা ইজিলি বর্ডারের লাইনে দাঁড়িয়ে পড়তে পারবেন, খুব সকাল সকালই পার হয়ে যেতে পারবেন। আর এখন যেহেতু একটু ভিসা নিয়ে সমস্যা হচ্ছে, বর্ডারে তেমন একটা ভিড় ছিল না। আপনার কাগজপত্র এবং ভিসা যদি ঠিক থাকে তাহলে আপনাকে ইজিলি পার করে দিচ্ছে। আমাদের 1-1.5 ঘন্টার মতো সময় লেগেছিল বর্ডারে, তারপর আমরা পার হয়ে ওইদিকে চলে যাই। ওখানে যেয়ে টাকা ভাঙিয়ে খাওয়া দাওয়া করে একটা সিএনজি নিয়ে আমরা বনগাঁ রেলওয়ে স্টেশনে যাই। 10-15 মিনিট মতো সময় লেগেছিল। আর সিএনজি ভাড়া ছিল 50 টাকা এবং সেই স্টেশন থেকে আমরা শিয়ালদার স্টেশনে যাই এবং শিয়ালদা স্টেশনের ভাড়া ছিল 20 টাকা। সময় লেগেছিল 2 ঘন্টা মতো। যেহেতু আমাদের দার্জিলিংয়ের ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকেই ছাড়তো, সেজন্য আমরা একবারে শিয়ালদা স্টেশনেই চলে গিয়েছিলাম। এখান থেকে অনেকগুলো ট্রেন দার্জিলিংয়ের উদ্দেশ্যে যায়, মানে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে, যেমন দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, বন্দে ভারত। আমরা দার্জিলিং মেলে গিয়েছিলাম। আর এই এখানকার ট্রেনের কস্টটাও অনেক কম। আসলে আমরা বার্থ নিয়েছিলাম, আমাদের দুজনার 1200-1300 রুপি মতো পড়েছিল খরচ এবং আমরা রাতে রওনা দিয়ে খুব সকালেই শিলিগুড়ি পৌঁছে গিয়েছিলাম। আপনারা নিউ জলপাইগুড়িও নামতে পারেন, আমরা শিলিগুড়ি নেমেছিলাম এবং সেখানে নেমে ওখানে আপনারা চাইলে টাটা সুমো ভাড়া করতে পারেন। ওখানে টাটা সুমোর হয়তো বা 2000 টাকা পড়বে যদি আপনি রিজার্ভ করেন একেবারে দার্জিলিং। আর না হলে আপনারা শেয়ার ক্যাব নিতে পারেন। শেয়ার ক্যাব 250-300 টাকা পার পার্সন নিবে এবং সেখান থেকে অনেক বাসও যায়, আপনারা চাইলে বাসে উঠে পড়তে পারেন। তো আমরা শেয়ার ক্যাবে করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাটাও আসলে অনেক সুন্দর ছিল। পুরোটা রাস্তা আপনি এনজয় করতে করতে যেতে পারেন। 3 ঘন্টার একটা লম্বা ট্যুর এটা। তবে আপনার কাছে মনেই হবে না আপনি মানে সময় কিভাবে চলে যাবে দেখতে দেখতে আপনি বুঝতে পারবেন না। এর মাঝে আমরা রোহিণীতে একটু থেমেছিলাম, রোহিণী একটা ক্যাফেতে আর কি, ব্রেকফাস্ট করার জন্য। আর সেখানে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছিলো, তো ওখানে ঘন্টাখানেক আমাদের দেরি হয়। রোহিণী সেই ক্যাফেটা অনেক সুন্দর ছিল। সেখান থেকে পুরো দার্জিলিং শহর না, মানে ওটা আর কি নিচের এরিয়াটার একটা সুন্দর ভিউ আসছিল। তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করে রাখি, ইন্ডিয়াতে আসলে আপনি টিকিট না কেটে প্ল্যাটফর্মে উঠবেন না। আমাদের সাথে একটা ঝামেলা হয়ে গিয়েছিল, আমরা বুঝতে পারিনি, টিকিট না কেটে প্ল্যাটফর্মে উঠে পড়েছিলাম। টিকিট কাউন্টার খুঁজে পাচ্ছিলাম না, তো আমাদেরকে 500 টাকা ফাইন করেছিল। মোট কথা টিকিটটা কেটে আপনি প্ল্যাটফর্মে উঠবেন, ট্রেনে তো উঠবেনই না। যাক, আপনাদের মানে সুবিধার জন্য এটা জানিয়ে রাখলাম। তো এরপর আমরা রোহিণী থেকে দার্জিলিং যেতে আর 1 ঘন্টা মতো সময় লেগেছিল। খুবই সুন্দর, পুরোটা রাস্তাই অনেক সুন্দর। এরপরে আমরা দার্জিলিং যেয়ে আমাদের আগে থেকে হোটেল ঠিক করা ছিল না, তবে আমরা 2-4টা হোটেলের ব্যাপারে খোঁজ নিয়ে গিয়েছিলাম। তো সেখানে যে আমরা ছিলাম মাস্কাটেল স্প্রিংবার্নে। এটা হোটেলটা অনেক ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, স্টাফদের ব্যবহারও অনেক ভালো এবং আমাদের যে রুমটা দিয়েছিল রুমটাও বেশ ভালো এবং এটা ম্যাল থেকে অনেক কাছে। মানে যে আপনারা চেষ্টা করবেন যে চৌরাস্তার আশেপাশে থাকার জন্য, কারণ আপনাদের খাওয়া দাওয়া করতে, কেনাকাটা করতে চৌরাস্তায় যাওয়া লাগবে এবং ওখান থেকে আপনারা গাড়ি ঘোড়া ট্রান্সপোর্টের সিস্টেম পাবেন। তো চেষ্টা করবেন চৌরাস্তার আশেপাশে থাকার জন্য। এই হোটেলটা চৌরাস্তা থেকে হাঁটা পথে হয়তো বা 5-7 মিনিট লাগবে, খুব বেশি দূরে না, একদম কাছেই বলা চলে।